अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্তু, তুমি বিশালের সঙ্গে কথা বলো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। বিশাল, কপালে লাগলো কি করে তোমার? আর আজ তুমি এত চুপচাপ হয়ে আছো কেন? ওখানে তো কত খেলা করতে, তাহলে আজকে কি হয়েছে? তুমি তো জানো তাই না যে মনীষ আগরওয়াল আমার আসল বাবা নয়। মা বলেছিল আমার আসল বাবা মারা গেছে, কিন্তু ওই ডায়েরিতে লেখা ছিল যে আমার আসল বাবা বেঁচে আছে আর উনি এই গ্রামেই আছেন। যখন আমি মায়ের থেকে আসল বাবার নাম জানতে চাইলাম তখন মা আমাকে খুব বকলো। জানি না মা আমাকে আমার আসল বাবার নাম কেন বলতে চায় না। তুমি জিজ্ঞেস করো না আমার মাকে আমার আসল বাবার নাম। বিশালের আসল বাবা বেঁচে আছেন আর এই গ্রামেই আছেন? আন্টি, বিশাল নিজের ঘরে যাও। আমি জানি সন্তু, তুমি আমার থেকে কি জানতে চাইছো, যে আমি বিশালকে সত্যিটা কেন বলিনি। এটা সত্যি সন্তু, বিশালের বাবা বেঁচে আছে আর এই গ্রামেই আছেন, কিন্তু আমি চাইলেও সত্যিটা বলতে পারবো না। মেঘা, এটা তোমাদের পারিবারিক ব্যাপার, এখানে কোনো কিছু বলার অধিকার আমার নেই। কিন্তু আমি একটা কথা তোমাকে বলতে পারি যে যখন বিশালের বাবা বেঁচে আছেন আর এই গ্রামেই আছেন, তোমার উচিত ওদের একে অপরের সাথে পরিচয় করানো। আমি কি বলবো ওকে যে ওর বাবা এই গ্রামেই আছে, ওর অনেক কাছে আছে? কি করে বলবো ওকে যে ওর বাবা ওর দায়িত্ব নিতে চায় না? কি করে বলবো ওকে যে আমাদের বিয়ে হয়নি কিন্তু আমাদের মধ্যে? না সন্তু, আমি এসব ওকে বলতে পারবো না। আমি ওকে বলতে পারবো না যে ওর বাবা বিয়ে করে নিয়েছে, ওদের বাচ্চা আছে, ওনার বউ খুব ভালো, ওনার পরিবার নিয়ে উনি খুব সুখী আছেন। আমি ওনাদের খুশির মাঝখানে আসতে চাই না। মেঘা, সন্তানদের জীবনে শুধু একজন মা আর একজনই বাবা হয়। বাচ্চাকে নিজের বাবার থেকে দূরে রাখা অন্যায় কাজ। দেখো, আমি তোমার সাহায্য করব, আমি মালিকের সাথে কথা বলবো। বিশালের বাবা এই গ্রামেই থাকেন তো, আর মালিক এই গ্রামের প্রধান, উনি ন্যায় করবেন আর উনি যা সিদ্ধান্ত নেবেন বিশালের বাবাকে সেটা মেনে নিতেই হবে। না সন্তু, তুমি এই কথাটা ডিএমকে একদম বলবে না। আই মিন মিস্টার মাহিয়া বংশকে। কিন্তু কেন মেঘা? সন্তু প্লিজ, তুমি বুঝতে পারছো না। দেখো, এটা আমার পার্সোনাল ব্যাপার আর আমি চাই না যে মিস্টার মাহিয়া বংশের মধ্যে আসুক। আমি মনীষের সঙ্গে অনেক ভালো আছি, আমি আমার জীবন ওনার সঙ্গে বাঁচতে চাই। সো প্লিজ সন্তু, সন্তু আমাকে কথা দাও যে তুমি এই কথাটা কাউকে বলবে না, নিজের স্বামীকেও বলবে না। কথা দাও। ঠিক আছে মেঘা, যদি তুমি এরকমই চাও তাহলে আমি তাই করব। আমি এবার যাই মেঘা, মালিক হয়তো এসে গেছেন। আরে কোথায় গেছিলি তুই বলতো? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আসলে আমি মেঘার সঙ্গে দেখা করতে গেছিলাম। কেন?
মেঘার সঙ্গে দেখা করতে গিয়েছিলি কেন? ওর সঙ্গে কি এমন দরকার পড়লো তোর? শোন সন্তরি, তোকে ডাক্তারবাবু বলেছেন না বিশ্রাম নেওয়ার জন্য? এরকম পরিস্থিতিতে তোর বাইরে যাওয়া একেবারেই ঠিক না, বুঝতে পারলি কি বললাম? আসলে মালিক, মেঘা এত কঠিন সময় আমাদের সঙ্গে ছিল, আর তাছাড়া বিশালও এতদিন ধরে এখানেই থাকতো, তাই খুব আপন হয়ে উঠেছে ওরা। ব্যাস সেই জন্যই দেখা করতে গেছিলাম আমি। তুই আমাকে একটা কথা বলতো, তোর গোটা মুখে এত দুশ্চিন্তার ছাপ কেন দেখা যাচ্ছে? মালিক, আজ মেঘা আমাকে ওর জীবনের একটা কঠিন সত্যি বলেছে। শুধু সেই কথাটাই আমার মাথায় ঘুরছে যে এরকম কি করে হতে পারে। কি এমন কথা আজ তোকে মেঘা বলে ফেললো, বল সেটা। আসলে মেঘা বলল, না মালিক, আমি আপনাকে বলতে পারবো না। আমি মেঘাকে কথা দিয়েছি যে আমি এই কথাটা কাউকে বলবো না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি আমি আপনাকে যে ওর সাথে যা হয়েছে সেসব ঠিক হয়নি। আর ওর সাথে এত কিছু হওয়ার পরেও ও এত সাহসিকতার সাথে বেঁচে আছে। আপনি কি ভাবছেন মালিক? না, একটা বিষয় আমি এক্ষেত্রে ভাবছিলাম, আর তুই এটাও ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা কর। কারো কোনো রকম ব্যক্তিগত জীবনে তুম করে গিয়ে সেখানে হস্তক্ষেপ করা উচিত নয়। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। তুই তো নিজে চিন্তা কর, বুঝতে পারলি আমার কথা? আর খাবারটা খাবি তো নাকি এখন? মা কখন থেকে তোর জন্য অপেক্ষা করে রয়েছেন। যা যা, নিচে গিয়ে খেয়ে যা। হ্যাঁ মালিক। মালিক, আজ মেঘা আমাকে ওর জীবনের একটা কঠিন সত্যি বলেছে। ওর সাথে যা হয়েছে সেসব ঠিক হয়নি। আমি ওকে কথা দিয়েছি যে আমি কাউকে বলবো না। ইয়েস ইয়েস মিস্টার দেশাই, দেখুন ধর্মপুরে আমার প্রথম পার্টি মিস্টার দেশাই, মনীষ অগ্রওয়ালের পার্টি। আমি চাই এভরিথিং শুড বি পারফেক্ট, ওকে? আর পার্টির থিম বাঙালি হতে হবে, ওকে? গেট ইট? ওকে, থ্যাংক ইউ, বাই বাই। ব্রেকফাস্ট। আই মিন হ্যারি, আজকে আমি খুব খুশি মেঘা। জানো কত বছর পর আমার বোন জুহি ইন্ডিয়াতে ফিরছে। গাড়ি পাঠিয়ে দিও ওকে এয়ারপোর্ট থেকে আনতে, ওকে? আর পার্টির সব প্রস্তুতি সাবধানে করো, ওকে? সব হয়ে যাবে। ওকে ভাই। শোনো, জুহির ঘরটা রেডি তো? ইয়েস মনীষ, এভরিথিং ইজ রেডি। গুড, গ্রেট। জুহি না আমের আচার খেতে খুব ভালোবাসে। কাউকে বাজারে পাঠিয়ে সব রকমের আচার আনিয়ে নিও, ওকে? শিওর। আরে আচ্ছা, জুহির হিন্দি রোমান্টিক মুভি খুব ভালো লাগে। কাউকে পাঠিয়ে ডিভিডি লাইব্রেরি থেকে কিছু হিন্দি ফিল্ম নিয়ে। সব হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, বাই। বাই। Am I forgetting something? Now what? তুমি নিজের খেয়াল রেখো, ওকে? I will. বাই। গোপী, হ্যাঁ ম্যাডাম। একটা কাজ করো, এখনই মার্কেট যাও আর ওখানে যত রকমের আচার পাবে ভালো কোয়ালিটির সেগুলো নিয়ে আসো। ঠিক আছে। হ্যালো মিউজিক হাউস, আমি ডক্টর মেঘা বলছি। আপনার কাছে যত হিন্দি মুভিজের লেটেস্ট কালেকশন আছে সেগুলো আমাদের বাড়িতে পাঠিয়ে দিন। আগরওয়াল হাউস। থ্যাংক ইউ। আপনি এখানে কেন এসেছেন? তোর কাছে এসেছি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে। সন্তরীকে তুই এমন কি কথা বলেছিস যেটার কারণে এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে? এক মিনিট, আমি সন্তোকে কিচ্ছু বলিনি। আমার তোর কথা কোনো রকম ভাবে বিশ্বাস হচ্ছে না। যদি বিশ্বাস না হয় তো জিজ্ঞাসা করছেন কেন? হ্যাঁ, জিজ্ঞেস তো আমাকে করতেই হবে। কতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে সন্তু, কিছু নিশ্চয় তুমি ওকে বলেছো সে কারণেই। আমি ওকে কিচ্ছু বলিনি। হতে পারে ওর বিশালের কথাই কিছু মনে হয়েছে যে ওর বাবা বেঁচে আছে আর এই গ্রামে আছে। ও হো হো হো, এবার আমি বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে বিশালকে তুই শিখণ্ডি খাড়া করে সন্তুরির সামনে একটা ধর্ম সংকটের পরিস্থিতি তৈরি করতে চাইছিস। আমি ওকে বলিনি যে বিশালের বাবা আপনি। আর একটা কথা, আর আপনি আমাকে যে দোষটা দিচ্ছেন না, যদি আমি সন্তুকে বলতে চাইতাম তাহলে অনেক আগেই বলে দিতাম। এর জন্য আমার বিশালকে প্রয়োজন নেই। সন্তু জানে না যে বিশালের বাবা আপনি। এই,
তুই বারবার এই একই কথা বলে যাওয়ার কারণে তোর ছেলের বাবা আমি কখনোই হয়ে যাব না, বুঝতে পারলি কি বললাম? একটা কথা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা কর, মনের মধ্যে ঢুকিয়ে নে এটা। সন্তু হলো আমার স্ত্রী, আর এটা জেনে রাখ যে আমি ওকে অসম্ভব ভালোবাসি। তাই এক্ষেত্রে কোনো বিষয় কেউ যদি আমাদের দুজনের মধ্যেখানে আসে, এটা আমি কখনোই সহ্য করবো না, বুঝলি কি বললাম? আর এরপর থেকে গেল তোর ছেলের বাবা হওয়ার গোটা বিষয়টা। সেটার ওই পরীক্ষাটার রিপোর্ট যখন আসবে না, তখনই জানতে পারা যাবে যে আসল সত্যিটা এক্ষেত্রে কি। মালকিন, মালকিন দেখুন, কেউ দেখা করতে এসেছে। আপনি আপনি এখানে? তুমি এখানে? কত বছর পরে দেখলাম আপনাকে, খুব ভালো লাগছে। আপনি এখানে কি করে? কথা তো পরেও হতে পারে, আগে আপনি বসুন এখানে। চম্পাকলি যাও, ওনার জন্য জলখাবার নিয়ে এসো। আচ্ছা মালকিন। আপনি বলুন, কেমন আছেন? এত বছর পরে আপনাকে দেখে খুব ভালো লাগছে। আমারও, কতদিন পরে তোমায় দেখলাম। জেলে যা কিছু যাই হয়ে থাকুক, আপনি ওসব ভুলে যান। আমি ওসব কথা ভুলে গেছি। ওটা আমার জীবনের একটা অন্ধকার অধ্যায় ছিল। এখন আমি আর ওই সময়গুলো মনেও করতে চাই না। এইসব কথা এখন বাদ দিন। আপনি বলুন, আপনি এখন কোথায় থাকেন? এখন আর জেলে আমি চাকরিটা করি না, নিজের ছেলের সাথে ধর্মপুরের পাশের গ্রামেই থাকি। ভালো লাগলো শুনে যে আপনি এত কাছাকাছি থাকেন। জল খাবার খান। আচ্ছা, হঠাৎ আপনি এখানে এলেন? আসলে আমি এখানে একটা কাজে এসেছিলাম। আমার ছেলে যেখানে কাজ করে সেখানকার মালিক ওকে ধর্মপুরে পাঠিয়েছিল, আর ধর্মপুরে আমারও একটা কাজ ছিল। তাই আমার ছেলে বলল যে ওর কাজটা করে দিতে। সন্ত, এই বাড়িতে ধর্মরাজ মাহিয়া বংশীকে, ওনার কাছেই আমার কাজ। উনি আমার স্বামী। উনি তোমার স্বামী? হ্যাঁ। আমার ছেলের মালিক আর তোমার স্বামী বোধহয় বন্ধু হন। তোমার স্বামী আমার ছেলের মালিকের কাছে আম চেয়ে পাঠিয়েছিলেন নিজের স্ত্রীর জন্য। তুমি যখন ওনার স্ত্রী, এই আমটা আমি তোমার হাতে দিচ্ছি। যাক, ভালোই হয়েছে। দেখলে তো, আমি এখানেই এলাম আমার ছেলের কাজে, নয়তো তোমার ব্যাপারে আমি কিছু জানতামই না। তুমি খুবই ভাগ্যবতী সন্ত যে তোমার স্বামী তোমায় এত ভালোবাসে, ছোট ছোট ব্যাপারেও কত খেয়াল রাখে। ব্যাস, কুড়িয়াল মায়ের আশীর্বাদ। কুড়িয়াল মার আশীর্বাদ যেন সব সময় থাকে। এবারে আমি আসি, ধর্মপুরে আরো কাজ আছে আমার। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। তুমি খুবই ভাগ্যবতী সন্ত যে তোমার স্বামী তোমায় এত ভালোবাসে। তোমার স্বামী আমার ছেলের মালিকের কাছে আম চেয়ে পাঠিয়েছিলেন নিজের স্ত্রীর জন্য। তুমি খুবই ভাগ্যবতী সন্ত যে তোমার স্বামী তোমায় এত ভালোবাসে। Oh
এই নিন, আমি ওষুধ লিখে দিয়েছি, টাইম মতো খেয়ে নেবেন। ইউ মে লিভ। এটা মিস্টার ধর্মরাজ মাইয়াবংশীর ডিএনএ রিপোর্ট। আর এটা বিশালের ডিএনএ রিপোর্ট। হ্যালো হ্যালো মেঘা ম্যাডাম, আমি ডক্টর স্মিতা বলছি। অ্যাকচুয়ালি ডক্টর আরতি, যাকে আপনি আপনার কেসটা হ্যান্ডেল করতে দিয়েছিলেন, ওনার কিছু জরুরি কাজে আউট অফ ইন্ডিয়া যেতে হয়েছে, আর এই কেসটা এখন আমি হ্যান্ডেল করব। আমি আপনাকে এটা বলার জন্য ফোন করেছিলাম যে মিস্টার ধর্মরাজ মাইয়াবংশীর ডিএনএ রিপোর্ট চলে এসেছে। ডক্টর ডু মি আ ফেভার, আপনি ওই রিপোর্ট আমার বাড়িতে পাঠিয়ে দিন। ওকে, বাই। ডিএম, তুমি সত্যিটা জানতে চাইছিলে না? ডিএনএ রিপোর্ট এসে গেছে। এবার তুমি নাও, আমি সত্যিটা প্রমাণ করব যে বিশাল তোমার ছেলে। আরে আমি তো তৈরি, কিন্তু বাকিরা সবাই কোথায়? আমরাও তৈরি। এই হিতে না তোড়াল কোথায় রে? আমরা এসে গেছি। আমরা তো অনেকক্ষণ ধরে দাও, ready দাও, হয়ে দাও। আছি। কিন্তু এদের সাজাতেই তো সময় চলে গেল। সে তো লাগবে। আরে দাদু দেখো না, কেঁদেই আরে যাচ্ছে। তোমরা এবার একটু তাড়াতাড়ি করো, মানিশজি অলরেডি দুবার ফোন করে দিয়েছেন। চল চল। হ্যাঁ, কিন্তু বাবা কোথায়? আরে ধর্মরাজ কোথায় গেল? জানি না মা, নিচে আসার আগে আমি ওনার জন্য জামা বের করে রেখেছিলাম। জানি না কেন আসলেন না এখনো। আমি গিয়ে দেখে আসছি। মালিক, আপনি এখনো তৈরি হননি? নিচে সবাই আপনার অপেক্ষা করছে। ওই কারখানা থেকে কয়েকটা কাজ এসে পড়েছে আমার। কয়েকটা বিষয়ে কাজ করতে হবে এখন আমায়, তাই আমি যেতে পারবো না। যেতে তো আমিও চাইছিলাম না মালিক, কিন্তু মনীশবাবুর ফোন এতবার এসেছে যে যেতেই হবে। আর এখন তো আমাদের সন্তানও ওনার সাথে বিজনেসে পার্টনারশিপে আছে, আর আমরা যদি না যাই তাহলে মেঘার খুব খারাপ লাগবে। তাহলে এখন কি মেঘার কোন বিষয়টা খারাপ লাগলো সেটা জেনে সেটা নিয়ে চিন্তা করে আমাকে জীবনযাপন করতে হবে? শোন, ক্ষমা করে দিতে আমায়, চিৎকার করে কথা বললাম, কিন্তু আমি তোকে বলে দিয়েছি কাজ এসে গেছে আমার একটা। তোরা সবাই মিলে যা ওখানে। কাজ নয়, চিন্তা। যেমন আপনি আমার মুখে দেখতে পেয়ে যান, আমিও চিন্তা আপনার মুখে দেখতে পাই। মালিক, আমাকে বলুন কি হয়েছে? আপনিই বলেছেন যে আমরা একে অপরের কাছে কিচ্ছু লুকোবো না, আমাদের সুখ দুঃখ ভাগ করে নেব। আপনি আমাকে যে স্ত্রীর অধিকার দিয়েছেন, আমি সেই অধিকার থেকেই জিজ্ঞেস করছি। বলুন না মালিক, কি হয়েছে আপনার? হ্যাঁ, আমি বলতেই যাচ্ছিলাম তোকে বিষয়টা। একটা বিষয় দুশ্চিন্তা আমি রয়েছি অবশ্যই। বিষয়টা হলো যে আমি